আসসালামু আলাইকুম। আমি এখানে টক মিষ্টি আমের আচার বানাচ্ছি। সমস্ত মশলা দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে টুকরা আমগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরে যদি লাগে দিব। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা হবে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়া। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। হালকা আঁচে এই আমটা বসায় রাখতে হবে। প্রচুর পানি বের হয়েছে আমের থেকে। সরিষার তেল, রসুন, শুকনা মরিচ, আদা পেস্ট, রসুন পেস্ট এগুলো আগে তেলের উপর একটু ভেজে নিলাম। তেজপাতা সব দিয়ে পাঁচফোড়নে একবারে এই আমের পিসগুলো টুকরা টুকরা করে এর মধ্যে ছেড়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হতে থাক। আমগুলো একবারে কষায় রান্না করার মতো করে করতে হয়, কিন্তু তেলটা একটু বেশি লাগে, কিন্তু সেই টেস্ট লাগে যখন আমটা পুরা মজে যায়। চিনি দিয়ে দিচ্ছি। দুই কাপ মতো চিনি দিলাম। আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে আমি কিছু পাঁচফোড়ন, মেথি, মৌরি আধা ভাঙা করে এখানে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে আচারের একটা আলাদা ঘ্রাণ বের হয় এবং আচারের ভিতরে একটা অন্যরকমের টেস্ট আসে। এখন আমি আচারটাকে ঠান্ডা করে আজকে রোদে রেখে দেব। ঠান্ডা করে বয়ামে ভরে নেব। ইনশাল্লাহ